বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার নিজের ভুল বুঝতে পেরে সবার সামনে ইন্দ্রাণী গাঙ্গুলির পা ধরে ক্ষমা চাইল ভবতোষবাবু। আর এই দৃশ্যটাই যেন পুরো গল্পকে একেবারে উল্টে দিল। গাঙ্গুলি বাড়ির উঠোনে তখন মিডিয়া, পুলিশ, পরিবারের সবাই উপস্থিত। একটু আগেও যে মানুষটা অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই ভবতোষ প্রামাণিক আজ কাঁপা গলায় বলে উঠল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে পা সরিয়ে নিয়ে বললেন, ক্ষমা তখনই পাওয়া যায় যখন সত্যি মন থেকে অনুতাপ আসে। চারপাশে সবাই স্তব্ধ, কারণ এই পরিবর্তন কেউ কল্পনাও করেনি। এই পরিবর্তনের পেছনে ছিল কুসুমের নিখুঁত পরিকল্পনা। আগের রাতেই সে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছিল সব প্রমাণ জোগাড় করতে। ভবতোষের ডেরা, গোপন গুদাম, এমনকি তার লোকজনের ফোন থেকেও তথ্য সংগ্রহ করে এনেছিল তারা। একটা একটা করে সব প্রমাণ জুড়ে কুসুম তৈরি করেছিল এমন এক সত্যের জাল, যেখান থেকে বেরোনোর কোনো পথ ছিল না ভবতোষের জন্য। আর সেই কারণেই আজ সে ভেঙে পড়েছে। গল্পের শুরুতে ফিরে গেলে দেখা যায়, কুসুম যখন ভবতোষের ডেরায় গিয়েছিল, তখনই সে বুঝে গিয়েছিল শুধু কথায় তাকে থামানো যাবে না। তাই সে চুপচাপ চারপাশ লক্ষ্য করছিল, কারা আসছে, কারা যাচ্ছে, কোথায় কি লুকিয়ে রাখা আছে। কাজের লোকের সাথে কথা বলে সে জানতে পারে ভবতোষের একটা আলাদা রুম আছে, যেখানে সে গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখে। সেই তথ্য মাথায় রেখেই কুসুম তার পরের প্ল্যান তৈরি করে। ডেরা থেকে বেরিয়ে আসার পর আয়ুষ আর কুসুম একে অপরের দিকে তাকিয়েছিল। কিছু না বলেও যেন অনেক কথা বলে ফেলেছিল তারা। আয়ুষ বলেছিল, তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। কুসুম হেসে বলেছিল, ছোট সাহেব, আপনি আছেন বলেই আমি এতটা সাহস পাই। এই কথোপকথনের মধ্যেই যেন তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে। একটা অদ্ভুত বিশ্বাস তৈরি হয় দুজনের মধ্যে। পরদিন সকালে গাঙ্গুলি বাড়িতে যখন সবাই চিন্তায় ডুবে, তখন কুসুম চুপচাপ বেরিয়ে পড়ে নিজের মিশনে। সে প্রথমে যায় সেই গোপন গুদামে, যেখানে ইশিকাকে লুকিয়ে রাখা হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে খুঁজে পায় ইশিকাকে, দুর্বল, ক্লান্ত, কিন্তু বেঁচে আছে। ইশিকা কাঁপা গলায় সব বলে, কিভাবে ভবতোষ তাকে অপহরণ করেছিল, কিভাবে ঈশানকে ফাঁসানোর জন্য ছবি তোলা হয়েছিল। কুসুম তখনই সিদ্ধান্ত নেয়, এই সত্যি আজই সবার সামনে আনতে হবে। সে আয়ুষকে ফোন করে সব জানায়, আর দুজনে মিলে পরিকল্পনা করে ঠিক সময় গাঙ্গুলি বাড়িতে পৌঁছাবে। এদিকে বাড়িতে তখন উত্তেজনা চরমে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের সম্মান বিসর্জন দিতে প্রস্তুত, শুধু ছেলেকে বাঁচানোর জন্য। রাজশিখরও পাশে দাঁড়িয়ে বলছে, তুমি একা নও, আমিও আছি। ঠিক সেই সময় ভবতোষ এসে পৌঁছায়। তার চোখে তখনও অহংকার, মুখে ব্যঙ্গ। সে বলে, চলুন ম্যাডাম, সময় নষ্ট না করে শুরু করি। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। ইন্দ্রাণী ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই আয়ুষ তাকে থামিয়ে দেয়। আর সেই মুহূর্তেই দরজা খুলে ভেতরে ঢোকে কুসুম, তার সাথে ঈশিতা। চারদিকে যেন বজ্রপাত হয়। ভবতোষ এক পা পিছিয়ে যায়। এটা কি করে সম্ভব? ঈশান অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশিকা, তুমি বেঁচে আছো? কুসুম দৃঢ় গলায় বলে, হ্যাঁ, আর আজ সব সত্যি সামনে আসবে। এরপর একে একে সব প্রমাণ সামনে আনে কুসুম, ভিডিও, অডিও, কাগজপত্র। ঈশিকা নিজে সব ঘটনা বর্ণনা করে। মিডিয়া সবকিছু লাইভ করছে। ভবতোষের আর কোনো পথ থাকে না। সে ভেঙে পড়ে, নিজের ভুল স্বীকার করে, আর ইন্দ্রাণীর পা ধরে ক্ষমা চায়। কিন্তু কুসুম এখানেই থামে না। সে বলে, এই শুধু শুরু, অন্যায়ের শাস্তি পেতেই হবে। পুলিশ এগিয়ে এসে ভবতোষকে গ্রেফতার করে। যাওয়ার সময় সে আর কোনো কথা বলতে পারে না, কারণ সত্যির কাছে সে হেরে গেছে। সব শেষে গাঙ্গুলি বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে জড়িয়ে ধরে বলে, তুই শুধু আমার বাড়ি নয়, আমার সম্মানও বাঁচিয়েছিস। ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে কৃতজ্ঞতা আর নতুন করে বাঁচার ইচ্ছা। কিন্তু কুসুমের চোখে এখনো সেই আগুন, কারণ সে জানে এই লড়াই শুধু একটা মানুষকে হারানোর নয়, সত্যিকে জিতিয়ে রাখার। আর যতদিন সেই সত্য বেঁচে থাকবে, ততদিন কুসুম লড়াই করে যাবে।